মতো তাকাবো কি করে বল? 90% জনই তো নামাজ পড়ে না, আমি কি করে তাকাবো? আমি ডাকি তারপরে তো আসে না। কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল ফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, 90% আসে না। আল্লাহ বলে আমি তো একের ভিতরে 100 দিয়ে ডাকতেছি, তারপরে তো আসে না। 99 পদের মালিক ডাকতেছি, তারপরেও আসে না। একের ভিতরে 100 দিয়ে ডাকতেছি, তারপরেও আসে না। জান্নাতের চাবি নিয়ে ডাকতেছি, তারপরেও তো আসে না। এই মাদ্রাসার মক্তবে পড়ায় জিজ্ঞাসা করেন 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। বলেন জান্নাত সম্বন্ধে তো ধারণাই নেই, ঠিক না? আছে নাকি ধারণা? ধারণাই তো নাই। ধারণা থাকলে হয়তো কিছু হইতো, জান্নাত নিয়ে তো আলোচনা হয় না। এই জন্যই তো যুবক জওয়ানিতে মস্ত, যৌবন পাই বাস এটাকে আসল মনে করতেছে। জান্নাতের তো ধারণা নাই। এই জান্নাত জিনিসটা ধারণা যদি থাকতো, জান্নাত এরকম পচা মাটির, চলেন 2-4টা ধারণা দেই, দেখি দিলে লাগে কিনা। জান্নাত কি এরকম পচা মাটির? জান্নাতের মাটি তো মুস্কার জাফরান দিয়া। জান্নাতের বিল্ডিং কি দুনিয়ার টিনা সিং ইটার, এই মাটির ইট, 1 ইট সোনার 1 ইট রূপা। জান্নাতের তালা কি আমাদের মতো এতটুকু ছোট ছোট, 11 ফিটের 12 ফিট। জান্নাতের 1 তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব। আপনি বলবেন সিঁড়ি বামু কি কইরা, ঠিক না? এত বড় সিঁড়ি ভাইয়া কবে দোতলায় উঠবো, ঠিক না? এটাই তো ভাবেন, ঠিক না? সুপার এক্সেলেটর রাখা আছে, পা দিতে দেরি, দোতলায় পৌঁছাতে দেরি করবে না। ওটা হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবেন 1 টানে নামায় দিবে। সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট। হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে। জান্নাতের প্রসাদনী দুনিয়ার মতো লাকড়ি আর সাকড়ি, কাঠ আর টাট, সব তো কাঠের তৈরি। জান্নাতের ফার্নিচার তো সোনার তৈরি হবে। দুনিয়ায় ফল দেয় কাঠের গাছ, জান্নাতে ফল দিবে সোনার গাছ। আপনি যদি বলেন সোনার গাছে ফল হবে কি করে, তাহলে আমি বলবো কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছে এত মজার চোষা হয় কি করে? যদি কাঠের গাছের চোষা এত মজা হয়, তাহলে সোনার গাছের চোষা কিরকম মজা হবে? লতার ফুল নিয়ে যদি এত কারাকারি 14 তারিখে হয়, তো সোনার লতার ফুল নিয়ে কেমন কারাকারি হবে? 14 তারিখে কোন ফুল নিয়ে কারাকারি হয় বলুক না যুবকরা? লতা পাতার ফুল দিয়েই তো, ঠিক না? কি কো না, রাগ হয়ে গেল? তাহলে সোনার লতার ফুল কিরকম হবে? গাছের লতা পাতা তো সব স্বর্ণের হবে, ওটা কেমন হবে? দুনিয়ার এই ছোট বাড়ি, মাঝে মাঝে তো ভাবি মানুষগুলা কেমন। হায় হায় হায়, এই পচা মাটি নিয়ে ভাই ভাই বিরুদ্ধে কেস করে কি করে? দুনিয়ার পচা মাটি নিয়ে কেস করে। জান্নাতের মাটি নিয়ে যদি করতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম। তো দুনিয়ার পচা মাটি, এটা নিয়ে কেস করে তো করে কি করে? জান্নাতের মাটি তো পচা মাটি না, সুগ্রাম বাহির হতে থাকবে। দুনিয়ার মতো ছোট বাড়ি তো না, দুনিয়ার বাড়ি সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল, এটাকে 4 দিয়া পূরণ দেন, যা দাঁড়াবে ওটা হবে আপনার বাড়ির স্কয়ার। এত বড় বাড়ি দিবে। হায় হায়, শুধু শুধু তো আল্লাহ বলেন না ইউতিহি মুলকান কাবীরা।
করে বড় রাজত্ব দিব। দুনিয়ার রাজত্ব আর কি, আজকে তো দেখি দুনিয়ার রাজত্বের পিছে কি চলতেছে। দুনিয়ার রাজত্ব আর কতটুকু, জান্নাতের রাজত্ব দুনিয়ার 10 গুণ বড়। ওই রাজত্ব দিবে আল্লাহ প্রত্যেককে। যৌবন দিবে চিরদিনের জন্য। যুবক, আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন মিলবে, কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতে পেশাব পায়খানা নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই। খাবে ডেকুর দিবে আর খালি হয়ে যাবে। এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়া সুতার কাপড়, জান্নাতের কাপড় আলোর সুতা দিয়ে বানাবে, কোনো ওয়েট হবে না। রব্বে কাবার কসম, পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ। যেমন বয়স্করা আসছে না, আব্বা জাব্বা সাব্বা পড়া, শীতের কারণে, ঠিক না? বাড়ির যে যখন খুলতে যাবে, অনেকে দেখা যাবে হাত ব্যথার জন্য খুলতে পারবে না, নাতিরে ডাকবে, পুতিরে ডাকবে, আরে ডাকবে, ওরে ডাকবে, একটু খুলা দেশ না, ঠিক না? আল্লাহ খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যে 70 জোড়া পড়ছে, আর কোনোদিন জান্নাতে আলমারি সালমারি নাই যে পুরান কাপড় ভাঁজ করে রেখে দিবে। আমাদের ঘরে যেরকম পুরান হলে ভাঁজ করে রেখা দেয়, ঠিক না? বিয়ার শাড়ি এখনো আছে বাড়িতে, ঠিক না? না নাই, ঠিক হয়, আছে না? এখনো ভাঁজ করে রেখা দিচ্ছে। জান্নাতে এরকম হবে না, আজকে 70 জোড়া, আজকে শেষ। দর্জি নাই, কালকে আবার নতুন 70 জোড়া বানায় পাঠাবে। মা বোনরা 70 বার ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? চিনেন না লেহেঙ্গা? চিনে না মনে হয় যুবকরা। সারাদিন নেটে দেখো তো, দেখো কি লেহেঙ্গা সেহেঙ্গা না দেখলে কি দেখো? হ্যাঁ, খালি নাচার গানই দেখো, ঠিক না? জানো না জান্নাতে নাচ আছে, ঠিক না? দুনিয়ার নাচের মতো কোমর হেলানোর নাম নাচ না কি? আর হাত পা ব্যাখ্যা করার নাম নাচ? এটাকে নাচ বলছে কে তোমারে? ডান্স। তুমি ডান্স চিনোই না কাকে বলে। জান্নাতে যখন নাচবে, তখন পুরো জান্নাত ওর সাথে নাচবে। এটার নাম হলো ডান্স। এখন তো আধা ঘন্টা নাইচেই ঢের, ঢের বুঝো? আধা ঘন্টা নাইচেই কোমর ব্যথা হয়ে যায়, ঠিক না? টানা 40 বছর নাচবে, তারপরে তোমার সব মিটবে না, ও ক্লান্ত হবে না। 40 বছর পরে গালে মুখ খামাইরা বলবে, খালি নাচ দেখবি, ভিতরে কি বানাইছে দেখবি না, চল কামরা করে কুইলা দেয়। দুনিয়ার মাটি দিয়ে বানানো। দুনিয়ার মা বোনদেরকে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ দিয়ে আল্লাহ নারী রানী বানাবে, রানী। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়াবে, 3 কিলোমিটার ঘের মারবে, 3 কিলোমিটার পর্যন্ত ফুলা উঠবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। আল্লাহ বানায় রাখছে, যেটা জান্নাতে বানায় রাখছে, ওটা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া। জীবনে তো মুস্ক আম্বর দেখোই নাই, কেমনি বুঝাবো আমি তোমাকে? হ্যাঁ, মুস্ক তো জীবনে দেখো নাই, আম্বরও জীবনে দেখো নাই। জাফরান হয়তো দেখছো, তাও শুকনা, ঠিক না? হ্যাঁ, এই পর্যন্ত বানাবে জাফরান দিয়া, উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া বানাবে। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। হায় 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 হায়, শরীর থেকে 4টা গ্রাম বাহির হবে, যেদিকে তাকাইবা ওইদিকে তোমার ছবি দেখা যাবে। কেমন বানায় রাখছে রূপ জানো? খালি আঙ্গুলের রূপ বলছে আল্লাহ রসুল, আর পায়ের রূপ। আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়াতে ধরে, সমগ্র দুনিয়ার লাইটের মতো ফকফকে হয়ে যাবে। পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে দুনিয়া, সারাটা দুনিয়া সুগরানে মোহিত হয়ে যাবে। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে এত রূপ, চেহারায় কত রূপ। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিচ্ছেন, একটু ভালো মতে শুনো। যে সমুদ্রে থুতু দিলে লবণাক্ত পানিগুলা, তিতাক্ত পানিগুলা, তিতাক্ত দূর হবে, লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা সুখ রান্নি হয়ে মুখিত হবে। বলো, ওই থুতু যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে কেমন লাগবে? এরা যদি ভাবে কর্তিকা লাগবে, আরে তোমার জন্য বানাইছে, তোমার ঠোঁটে লাগবে না, কার ঠোঁটে লাগবে?
চুমা মনে হয় দিবা না, ঠিক না? কিস মনে হয় দিবা না, ঠিক না? আল্লাহ বানায় রাখছে, সব আছে, গান আছে, নাচ আছে। 40 বছর গান হতে থাকবে। দুনিয়ার গান সিঙ্গার, এটা সিঙ্গার না, সিঙ্গার আসো। তুমি আমাদের সিঙ্গার চিনাও না? আমি দুনিয়া ঘুরে সিঙ্গার দেখে দেখি, এরা কোন সিঙ্গার না। সিঙ্গার তো জান্নাতে রাখা আছে। তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় পাঠাবে। সিঙ্গার প্রত্যেক জান্নাতীকে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আলা তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে দাউদ আলাইহিস ইসলাম কেমন সিঙ্গার ছিল? জবুর যখন পড়তো তো পাহাড় পর্যন্ত ডান্স করে। তামায়ালাতিল জিবাল, তামায়ালাতিল আশজার, গাছগুলা পর্যন্ত নাচতে থাকতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থাইমা যেত। পুরো এলাকাটা নিঝুম হয়ে যেত। ওরকম গলার আওয়াজ তোমাকে দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোজ থাকবে না, চোখে সুরমা লাগানো। হায় হায় হায়, ওই জান্নাতে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। সারা জীবন শুক্রবার আসবে, সকালে জান্নাতে আওয়াজ চলবে, আর রাহিম ইলা দুয়ুফির রহমান। চলো আজকে আল্লাহর দাওয়াত, চলো আজকে আল্লাহর দাওয়াত। না জানি কত কুঠি আইটেম আল্লাহ খাওয়াবে। কুদরত দিয়া পাক করবে, কোনো বাবুর্চি পাক করবে না। আল্লাহ খাওয়াবে। 6 দিন 2 ভাবে পান করবে, 6 দিন 2 ভাবে পান করবে। নিজের হাতে পান করবে অথবা খাদেম পান করায় দিবে। যেদিন আল্লাহর দাওয়াত, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। মনে হয় দৃশ্য পাইতে চায় না যুবকরা। হ্যাঁ চাও? হ্যাঁ কে কে চাও দেখি যুবকরা? নামাও নামাও নামাও। আল্লাহ পান করে দিবে। হায় হায় হায়। তারপরে আল্লাহ পোশাক পরাবে। ওই পোশাক শুধু শুক্রবারই জান্নাত আল্লাহ পরাবে, এছাড়া এটা ডিজাইন কালার আর এরকম উন্নত জান্নাতের কোথাও পাওয়া যাবে না। আল্লাহ পরায় দিবে, শুক্র কাপড় পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। পরে আসার সময় গিফট দিবে। তারপরে বাজারে ঢুকবে, নারী আলাদা পুরুষ আলাদা। আল্লাহ বলবে চা কিনতে মনে চাই কিনো, হ্যাঁ পয়সাও দিতে হবে না। দুনিয়ায় কিছু লোক আছে ওরা পয়সা নিয়ে ঘুরে না, পয়সা নিয়ে ওরা একটা প্লাস্টিক নিয়ে ঘুরে। চিনো? চিনেন প্লাস্টিক কি? ক্রেডিট কার্ড, ঠিক না? জান্নাতে আল্লাহ কার্ড দিবে, কিনবে খালি কার্ড দেখাইলেই হবে, কিচ্ছু দিতে হবে না। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তোর পছন্দ হইলে আমরা তোর ভিতরে স্থানান্তর হইতে পারি। পুরুষের পছন্দ হবে এরকম রূপ হয়ে যাবে, মা বোনদের পছন্দ হবে ওরকম রূপ হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন হলো, দুইজনে যদি চেঞ্জ হলো, একজন আরেকজনে চিনবো কি করে, ঠিক না? এই জন্য দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট আল্লাহ দিয়া পাঠাইছে। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো, ছবি ওনার কাছে চলে যাবে। বাজারতে বাহিরে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। শুধু শুধু পাগল হয়, সব রাখাস। 14 তারিখ রাখাস, ডেলি 4 বার তোমার কাছে ভিডিও কল আসবে। হ্যাঁ কুদরতি মোবাইল থাকবে ওইখানে, কুদরতি মোবাইল। না চার্জ দিতে হবে, না কোম্পানির থেকে সিম নিতে হবে, না হাতে নিয়ে ঘুরতে হবে, ওটা কুদরতি থাকবে, কুদরতি। ডেলি 4 বার তোমার কাছে, কমসে কম 4 বার তোমার কাছে ভিডিও কল আসবে, ছবি সহ। আর ডাকবে তাহলে আয় না আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখে। তুমি বলবে আমি জামু, তো জামু কি করে? এখানে তো ফোন দিতে দেরি, দোস্তের বাইক নিয়ে দৌড় দিতে দেরি করি নাই, ঠিক না? আর আপনারা বুঝবেন না ঠিক কোন কে লেগে, যারা বুঝার ওরা বুঝতেছে। আমি যেগুলো বুঝাইতে চাইতেছি ওরা ঠিকই মজা লইতেছে। হ্যাঁ ফোন আইতে দেরি, অটো লইয়া দৌড়াইতে দেরি করে নাই কাটাইলে, ঠিক না? হ্যাঁ আবার কইছে তাড়াতাড়ি চালা বেটা, কখন ফোন দিছে, যদি রাত হয়ে গেল রাত এলে কি ভালো যাবে। কত
কতজনে 14 তারিখের আশায় আছে যদি এইবার লেখা কমসে কম পাঠায় আই ডট ডট ইউ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ জান্নাতের ভিতরে বাইক রেখে দিয়েছে, সুপার বাইক। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে কি ঘোড়া আছে? বলছে হ্যাঁ, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত দিয়া বানাইছেন, ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর মনের দ্বারা চলবে, মনের দ্বারা, মনে আসবে ও ডাকছে, বাস চোখের পলকে উড়ে যায় না আমাদের। এখন তো আমরা মাঝে মাঝে দেখি গাটাইলের রাস্তা দিয়ে আওয়া যাওয়া, হয়তো যুবকে বাইকে থাকলে আরেক বাপ, পায়ে হাঁটলে আরেক বাপ, আর পিছে কেউ বসা থাকলে ফুল চার্জ একবার। জান্নাত এরকম মিলবে। হ্যাঁ, বাইকের পিছে একজন বহাবে, সামনে বলবো চল উড়াল দিই, উড়াল দিয়া যে আরেক জায়গায় নামবে। হ্যাঁ, নিজের রাজত্বের ভিতরে ঘুরতে থাকবে, হয় কেমনে যে আমি বুঝাবো জাতিরে, ঘুরতে থাকবে, হঠাৎ দেখবে একজন হাসতেছে, ওর হাসিতে পুরো আলোকিত হয়ে গেছে, যখন তাকাবে তো চোখ টিপে দিবে আর বলবে কাল ইলাইয়া, জিজ্ঞাসা করবে তুই পত্রিকা, কোরআন মনে হয় না করে চলে আসছো, তো লাগাইনা মসজিদ, কোরআনে জানোস না লেখা ছিল লাগাইনা মসজিদ, আমার নাম মসজিদ তোর জন্য বানায় আল্লাহ রেখা দিছে, তুই এখানে ঘুরতে আসবি তো তোর চোখে চোখ লাগাবো। শুধু চোখ লাগাবে না যুবক, বুকও লাগাবে। আগেরটা নাই কইলাম, লাউড স্পিকার আছে বাহিরে, হ্যাঁ, সৈকতও আছে জান্নাতের মধ্যে। তোমরা তো কও সৈকতে ডানা কাটা থাকে, কাটবো না কি লেগা, কতজনে দেখছে আর ডানা থাকে কই, ঠিক না? জান্নাতেরটা কেউ দেখে নাই, না ইনসান না জিন, ওটা পুরা ডানা আলা আছে, সৈকত আছে, তোমার চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে প্রতিদিন 2 বেলা আড্ডা হবে, আড্ডা। গাটাইলের মানুষ, গাটাইল আল্লাহ আলাদা আড্ডায় বলবে, আর সমুদ্রের মাছ আইসা বলবে খাবি, আমি কই লালিত পালিত জানিস, পরিচয় দিবে, মুখে পানি চলে আসবে, জিজ্ঞাসা করবে কেমনে খাবি, যেমনে খাইতে চাস অমনি তৈরি করে চলে আসবে। খালি মাছ খায়া আসবে না, গোস খায়া আসবে না, সকাল বিকাল ওইখান থেকে আল্লাহ পৌত পবিত্র বানায় রেখা দিছে, দুইটা দুইটা দৈরা লইও। মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, এখন তো বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? ওই সময় জুতা দেখাবে না, চোখে চোখ লাগতে দেরি। ওই জান্নাত বানানো আছে, নারীকে রানী বানায় দিবে, 500 বছর আগে মামুনদেরকে পাঠাবে, পুরুষের 500 বছর। কেননা মামুনরা দুটা সব দুনিয়াতে পুরা করতে পারে না, এদের পুরা হয় না। একটা হলো নিজেকে মন মতো সাজানো, আর ঘরটাকে মন মতো সাজানো, এই দুটা এদের জন্মগত সব। তো আল্লাহ জান্নাতে 500 বছর আগে পাঠাবে, বলবে আমি সাজাইছি, পছন্দ না হইলে তুই সাজা, 500 বছর সময় দিলাম, যেদিন সাজানো শেষ হবে তুমি মিস কল দিলেই আমি তোমার রাজাকে পাঠায় দেব। 500 বছর নিজেকে সাজাবে, ঘরকে সাজাবে, জান্নাতকে সাজাবে, ওইখানে বলতে দেরি, মিলতে দেরি হবে না। হয় হয় হয়, সাহাবায়ে কেরামের জন্য পাগল হতে দেরি করেন। আবু বকর 13 দোকান খোয়া দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। নারী পুরুষ বৃদ্ধ সব পাগল ছিলেন। যেখান থেকে আমার কথা শুরু ছিল যে আমরা যাত্রী, যাত্রা চলমান, প্রস্তুতি কতটুকু, ওনারা সারাটা জীবন প্রস্তুতির পিছে লাগায় দিয়েছেন, যার কারণে ওনাদেরকে কেউ নির্যাতন করতে পারে নাই। আকাশের দিকে তাকাইতে দেরি, সাহায্য আসতে দেরি হয় নাই। আজকে আমরা নির্যাতিত এই জন্য যে প্রস্তুতি নিলাম। কি নিবেন প্রস্তুতি? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম তওবা করতে হবে। রাজি তওবায়? এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে আমাদেরকে ডাকতেছে, শুনতেছি না, কান থাকলে অবশ্যই শুনতাম। এই আল্লাহওয়ালারা শুনে, এই জন্য একবার রাত্রে ঘুম হয় না, এরা রাত্রে ঘুমায় না, এরা শুধু চিৎকার দেয়, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। লম্বা আছে লেখা, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু। ও আল্লাহর বান্দা, ওঠ না, আর কত ঘুমাবি? আল্লাহ তো ঘুমায় না, তুই ঘুমাস কি কইরা? মালিক তো ঘুমায় না, তুই বান্দা হয়ে ঘুমাস কি কইরা? এই জন্য আল্লাহ ওনাদের রাত্রে ঘুম আসে না। আসেন আজকে তওবা করি, আল্লাহ তওবার জন্য ডাকতেছে। রাজি? কে কে রাজি দেখি? তাইলে হাত যখন উঠাইছেন বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মা বোনদেরকে বলতেছি, হাত উঠে বলেন, সুবর্ণ সুযোগ কিন্তু আজকে, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনে গুনাহ খাতাকে মাফ করে দেন। নামান নামান, আজকের থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে প্রস্তুতি নিব, কমসে কম আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ
পাক্কা ওয়াদা? কে কে ওয়াদা করতে পারি দেখি যে আজকের থেকে আর নামাজ ছাড়বো না। আর তৃতীয় কথা, আজকের থেকে প্রস্তুতি হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখবো।